সাভারের বেশিরভাগ সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে আওয়ামী লীগ নেতারা। স্বৈরাচার সরকারের পতন হলেও এসব স্থাপনা উচ্ছেদে এখনো কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানী মনিমন। এ নিয়ে জনসাধারণের কি প্রতিক্রিয়া এবং সংস্কার কাজের প্রশাসনের ধীরগতির কি কারণ দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পৌরসভার ৬ নং ওয়ার্ডে এবং আমার পেছনে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পতিত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় কিন্তু এই সমস্ত স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে টিন শেড এবং পাকা দেওয়ালও কিন্তু রয়েছে, ভবন নির্মাণও কিন্তু এই সমস্ত জায়গায় হয়েছে। তবে পতিত সরকারের পতন হলেও কিন্তু এই সমস্ত উচ্ছেদ অভিযানে বিশেষ করে এই যে খাল দখল করে এটি কর্ণপাড়া খালের উপর নির্মিত করা হয়েছে, এই সমস্ত খালের যে জমি দখল করে এই সমস্ত স্থাপনা দীর্ঘদিন যাবৎ কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা কিন্তু এগুলো ভাড়া দিয়ে এবং এই যে স্থাপনাগুলো গড়ে তুলে কিন্তু তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তবে সেটির বিরুদ্ধে কিন্তু আমরা প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগের জবরদখলে বা আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা বিভিন্ন সরকারি স্থাপনা কিন্তু উচ্ছেদ কার্যক্রম আমরা দেখেছি। তবে পৌরসভার এবং উপজেলার এত নিকটে এই সমস্ত স্থাপনাগুলো এখনো কিন্তু চলমান রয়েছে এবং আওয়ামী লীগের নেতারা ৫ আগস্টের পরবর্তীতে তারা পালিয়ে গেলেও কিন্তু এই যে স্থাপনাগুলো এগুলো কিন্তু তাদের লোকজন এগুলোকে দেখভাল করছে এবং এগুলো কিন্তু ভাড়া দিয়ে সেই সমস্ত ভাড়া কিন্তু তারা উত্তোলন করছেন। দেখতে পাচ্ছেন যে আমরা যে দিকটা এগিয়ে যাচ্ছি এখানকার যে কর্ণপাড়া খালটি ছিল সেটি এখন খুবই সংকীর্ণ সরু হয়ে গিয়েছে, যে কারণে বর্ষার সিজনে কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু এখানে যে পানির যে স্বাভাবিক গতিপথ সেটি কিন্তু বিঘ্নিত হয়। এই কারণে কিন্তু বর্ষা এলেই এই যে কর্ণপাড়া খালের পাড়ে যে সমস্ত বসতি রয়েছে তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগে পড়ে এবং এই যে এখানকার চিত্রটি যদি আপনাদেরকে আমরা দেখাই যে এই যে এই পাশের চিত্রগুলো এখান থেকেই একদমই কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রথমে এই যে খালের পাড়ে ময়লা ফেলে এগুলোকে দখল করা হয়, এরপরে কিন্তু এখানে স্থাপনা গড়ে তোলে সেগুলো কিন্তু ভাড়া দেয়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে শত শত স্থাপনা এগুলোর বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ধরনের ব্যবস্থা উপজেলা প্রশাসন নিচ্ছে না, যে কারণে স্থানীয় যারা রয়েছেন যে এই যে খাল এলে যে তাদের বসে এলে যে এই খালের কারণে তাদের যে দুর্ভোগ বাড়ে সেটি নিয়ে কিন্তু তারা চিন্তিত এবং তারা বলছেন যে অতি দ্রুত যেন প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরও কিন্তু একই দাবি। তো এই ছিল তো আমার কাছে খাল দখলের সর্বশেষ।